दिन की सूरज डूब रही है हम लोगों की सामने। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया। कुफ्र को मिटाकर सदाकत बताया। कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। ফরাজিকান্দা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 5 মে 2024। সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা সাহেব, প্রধান অতিথি আলহাজ এম সাইফুল্লাহ বাদল সাহেব, প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে একদিকে প্রচণ্ড গরম, আবার কিছুটা ঝড় তুফানের পূর্বাভাস
এর মধ্যেও হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীউল আরব আল আজম হাবিবে কিবরিয়া আল্লাহ। সর্বোপরি শকর যাদের আয়োজনে আজকের এই সুন্দর মাহফিল, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। পুরাটা পড়েন আল্লাহুম্মা, টান আছে, আল্লাহুম্মা আমিন। কি হবে? আমিন, এটাও না, আমিন তাও না, আমিন। আর পুরাটা কি? আল্লাহুম্মা, এরপরে কি? আল্লাহুম্মা আমিনও না, আল্লাহুম্মা এক শব্দ, আমিন। সর্বোপরি শুকর হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন। বিশেষ করে মুহতারাম মুফতি হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম অল্প সময় কথা বলেছেন। আমি সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ যদি তৌফিক দেন, হবে। গতকালকে আজাদি সাহেব সহ এক জায়গায় ছিলাম, সে সামান্য বৃষ্টিতে ভিজা বয়ান করছে, আমি করতেই পারি না। তা আমি ভিজা শুধু দোয়াটা করে চলে আসছি। আসলে আল্লাহ চাইলে সব কিছুই হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এখন বসছি, রাস্তায় বৃষ্টি, আল্লাহ যদি চান যে 10 মিনিট কথা বলবে, এরপরে তুফান শুরু হয়ে যাবে, পুলিশ বাহিনী ফিরেই পারবে? পৃথিবীর কারো ফিরানোর শক্তি আছে? তো যাই হোক, ওদিকে বৃষ্টির জন্য দোয়াও করছেন, আপনারা করেন নাই? আমরাও দোয়া করছি। যেই পরিমাণ দোয়া করছেন, সিরিয়ালে যদি এক এক মোনাজাত কবুল অনুযায়ী বৃষ্টি আয়, তাতে দেশ তলায় যাবে। এই জন্য আল্লাহর কাছে খুব চাইতে গিয়েও হিসাব করে চাইতে হবে। আল্লাহ এমন বৃষ্টি দেন যে বৃষ্টি আপনার মহব্বতের বান্দাদের উপকার হয়, ক্ষতি না হয়। এখন মুষলধারে বৃষ্টি হলে গরমের তাপমাত্রা কমলো, ধান সব নষ্ট হয়ে যাবে। তো আমাদের খায়রিয়াতের জন্য, কল্যাণের জন্য যা প্রয়োজন, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করেন। আসলে আমাদের গুনাহের এতটা পরিধি বেড়ে গেছে, ভালো ছাত্র অন্যায় করলে, সামান্য অন্যায় করলে এটা ওস্তাদের চোখে বাজে, দিলে লাগে। বেঈমানরা হাজারো অপরাধ করলে আল্লাহর লাগে না। আল্লাহর প্রিয় বান্দা নামাজ পড়বে, সুদ খাইব, এটা আল্লাহর লাগে। নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে, দোকানদারি করবে, মানুষকে, কাস্টমারকে ধোঁকা দিবে, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আমাদের গুনার ফল আর কিছুই না। আল্লাহ আমাদের গুনাহ থেকে চির মুক্তির ব্যবস্থা করে দিন। গুনাহের প্রতি আল্লাহ ঘৃণা জমায় দেন। এই যে এখানে এত মানুষ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, অজন্তে আইছে। এরপরও কত বড় নিকৃষ্ট খারাপ মানুষ যে বলে আমার দিল পরিষ্কার,
নামাজ না পড়েও বলে আমার দিল পরিষ্কার। বরকতের রমাজান চলে গেল, বহু আশেক এই প্যান্ডেলে আছে, রোজা রাখে নাই। আবার অনেকে রোজা রাখছে তারাবি পড়ে নাই, আবার অনেকে তারাবি পড়ছে পুরাটা পড়ে নাই। পুরাটা পড়ে নাই কেন? কয় আমি মুহাম্মদের মানি, ওমরে ফারুকরে মানি না। কি আবেগ! হুজুর আপনার খুব মহব্বত করি, কিন্তু আপনার ছেলেকে না। নবীকে মহব্বত করি, নবীর কলিজার টুকরা ওমরে ফারুককে মহব্বত করি না। আল্লাহকে মহব্বত করি, আল্লাহর বন্ধুদেরকে মহব্বত করি না। না, আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। কাউকে মহব্বত করব আল্লাহর জন্য, কাউকে দুশ্মন মনে করব, তাও কার জন্য? আল্লাহর জন্য মহব্বত মানি। আল্লাহ যাকে মহব্বত করেন আমিও তাকে মহব্বত করি, আল্লাহ যাকে মহব্বত করেন না আমিও তাকে করি না। আল্লাহ মহব্বত কাকে করেন? যে সমাজের বড় সুদখোর, গাঞ্জাখোর, মদ পান করে, নেশাগ্রস্ত। সবই আপনারা অ্যান্সার দিতেছেন, সব বুঝেন, কাজের বেলায় উল্টা কেন? আল্লাহ হেদায়েত দান করুন। সকলের পরিচিত একটি সূরা আমি তেলাওয়াত করেছি, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে, অর্থাৎ জাহান্নামী। ইল্লা, কিন্তু, আমানু, যারা ঈমান আনছে তারা না, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে তারা না, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবে, তা'মুরুনা বিল মা'রুফ তারা না, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের সাথে বাতিলের মোকাবেলা করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার এরা না। নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে, সব উম্মত। খুশি না আপনারা? নামাজ ছাড়া যদি জান্নাত পায় এলেন, কপাল কত ভালো। কি নবী বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মত জান্নাতি, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতি না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে মানে না, তারা কারা? তারা কারা? খুব খেয়াল করবেন। নবী বলেন যারা আমার আনুগত্য করে তারা জান্নাতি। খুব খেয়াল করেন পয়েন্ট। নবীকে সাহাবাদের প্রশ্ন ছিল, নবী বলছিলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবারা বললেন মানে না কারা? নবী মানে না কারার জবাব দিয়ে বলেন যারা আমার অনুসরণ করে, আনুগত্য করে, ইতাআত করে, ইত্তেবা করে তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আপনাকে মানে না কারা? নবী ওইটার জবাব ডাইরেক্ট না দিয়ে ঘুরায় বললেন যারা আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে তারা জান্নাতে যাবে। কথার মধ্যে কিন্তু প্যাচ আছে। সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে মানে না কারা? নবী তো বলতে পারতেন যারা আমার সুন্নত মানে না তারা আমাকেও মানে না। নবী বললেন এ কথার জবাবই দিলেন না। নবী ঘুরায় বললেন যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে, ইতাআত বা ইত্তেবা করে তারা জান্নাতে যাবে। এখান থেকে একটা পয়েন্ট ভালো করে খেয়াল করবেন। নবীর যারা অনুসরণ, অনুকরণ করে, ইত্তেবা এবং ইতাআত করে তারা কোথায় যাবে? তাহলে এখন বিপরীত শব্দ কি দাঁড়াবে? এটার
যারা নবীর অনুসরণ করে না তারা জাহান্নামী। এই তো নবী এটা বলেন নাই। নবী তো এটা বলে নাই যে আমার যারা সুন্নত মানে না তারা জাহান্নামে যাবে। নবী বরং বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে, ইতাআত করে, ইত্তেবা করে। আর যারা কথা দাঁড়ায়, যারা নবীর ইত্তেবা করে না, অনুসরণ করে না, অনুকরণ করে না, ইতাআত করে না, তারা জান্নাতে যাবে না। এটাই তো কথা দাঁড়ায়। নবী এটা বলেন নাই। এখন অনেকে বুঝে নেই নবীকে কে মানে না। নবী তার জবাব দিলেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। কে মানে না শব্দের জবাব দিলেন না। তো যে নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে, তো বিপরীত কথাটা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করে না সে জাহান্নামে যাবে। নবী এমনটা না বলে অতটুকু করে এনাফ করলেন, যথেষ্ট করলেন কেন? এখান থেকে আমাদের চৌকান্নতার সাথে একটা কথা মনে রাখতে হবে। নবী সুন্নত একজনে আমল করে না, অনুসরণ করে না, সে জাহান্নামে যাবে। নবী এটা বলেন নাই এবং এটা আমিও বলবো না। তাহলে জাহান্নামে কে যাবে? এই বিষয়ে দুই দল। নবীর অনুসরণ করে না, এর মধ্যে কয় দল আছে? দুই দল। এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল আগ্রহী আর এক দল, এক দল দরদি আর এক দল বিরোধী। খুব দোনোজনেই কিন্তু নবীর টুপি পরে না, দোনোজনেই দাড়ি রাখে না, দোনোজনেই নামাজ পড়ে না। একদল আগ্রহী আর এক দল বিদ্রোহী। ভালো করে বুঝেন। একটা যুবকের জিজ্ঞেলাম, এই যুবক তুমি নবীর উম্মত নি? বলে হ্যাঁ। দাড়ি নেই কেন? হুজুর দাড়ি রাখার দরকার, পারি না, ঝামেলা, একটু দোয়া কইরেন, চেষ্টা করব। বিদ্রোহী না আগ্রহী? জান্নাতি। আর একটারে জিজ্ঞেলাম, এই দাড়ি রাখস না কেন রে মগা? দাড়ি না রাখলে অসুবিধা কি? টের পাইছেন নি? আর একটু হাই লেভেলের চালাক যদি হয়, বেয়াদব, সে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? জাহান্নাম। দোনোজনেই দাড়ি রাখে না, একজন আগ্রহী আর একজন। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধান আছে না নাই? একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আর একজনে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। মাওলায় চাইলে হবে, না চাইলে দেখছেন নি কারবার। আল্লাহ যুবকদের আয়োজন আল্লাহ কবুল করেন। ওয়াজ তো প্রতিদিন শুনেন, মোবাইলে শুনেন, এটা কামিয়াবি, সফলতা না। মানছেন কতটুকু, এটা সফলতা। সারা রাত বয়ান শুনলেন, কলিজা ঠান্ডা করে ফজর বললেন না। বাসায় গিয়া মোবাইলের মোরাকাবা করবেন। আমরা মোনাজাত ধরি বইয়া, আপনারা মোনাজাত ধরেন হুইয়া, মাঝখানে মোবাইল লইয়া। এই বয়ান শুনে কি লাভ হবে? তাহলে নবীর অনুসরণ করে না, যে করে না তাকে ডাইরেক্ট জাহান্নামী বলা যাবে? আগে তদন্ত করতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। কি খুব কঠিন কথা। একজনে রাজনীতি করে না, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না। দুইজন এক নি? একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। ছোট কথা কিন্তু ওজন অনেক বড়। বুঝছেন কিনা আল্লাহই ভালো জানেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।